হোয়াটসঅ্যাপ ভাই বাদের কি অবস্থা সবার। আমরা যারা এতদিন ধরে এক্সাম্পায়ার থেকে কঠোর পরিশ্রম করে মাইনিং করে আসছি, সমস্ত কঠোর পরিশ্রম কালকে কিন্তু বিফলে চলে গিয়েছে। কারণ এক্সাম্পায়ার কালকে আমাদের সাথে এত বড় একটি স্ক্যাম করবে যেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। সো আমাদের অ্যাকাউন্টে সব কিছু ঠিক থাকার পরও আমরা গতকালকে অ্যালোকেশন টোকেনগুলো পাইনি আমাদের অ্যাকাউন্ট থেকে। সো আমাদের অ্যাকাউন্টের লেভেলও অনেক ছিল, প্রফিট পার আওয়ারও কিন্তু অনেক ছিল, অ্যান্ড মেন ব্যালেন্সের কয়েনও অনেক ছিল। সো টোটালি আমাদের অ্যাকাউন্টে একটি হাই লেভেলের অ্যাকাউন্ট ছিল, যার পরেও কিন্তু আমরা এইখান থেকে কোনো রকম টোকেন পাইনি। এবং আমার মতন অনেকেই রয়েছে যাদের কিন্তু এখন পর্যন্ত কোনো রকম টোকেন পান নাই। আর আপনাদের অ্যালোকেশনগুলো চেক করতে যান, তখন টেলিগ্রামে যদি যান, আপনি এক্সাম্পায়ার আসেন, তখন ইয়ারড্রপের এখানে শুধু লেখা আছে আনফর্চুনেটলি ইউর অ্যাক্টিভিটি ইন দ্য গেম ওয়াজ নট এনাফ টু দ্য টোকেন। সো এই সমস্যাটি হচ্ছে আসলে কেন আমরা এই ইয়ারড্রপের জন্য চান্স পেলাম না, আমাদের কি মিস্টেক ছিল, বা তাদের যে এখানে ইয়ারড্রপের জন্য ক্রাইটেরিয়াটা ছিল সেই ক্রাইটেরিয়াটা আমরা কি মিস করে ফেলেছি, সেই জন্য আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে এই অ্যালোকেশন টোকেনগুলো কেন পেলাম না এটি এখন আপনাদের দেখাবো। আর এই সমস্যাটা হলো আপনার করণীয় কি এই ভিডিওর শেষে থাকছে। সো এখন আমরা দেখবো যে আসলে তাদের ইয়ারড্রপের ক্রাইটেরিয়াটা আমরা কি মিস করে ফেলেছি, এটি নিজে থেকে আমরা বুঝতে পারবো। এটার জন্য এখানে দেখতে পারবেন যে ভিউ ইয়ারড্রপ ক্রাইটেরিয়া, জাস্ট ক্লিক করব অ্যান্ড এইখানে তাদের কমিউনিটি পে আসবে, যেখানে প্রতিনিধি এখানে আমাদের আপডেটগুলো শেয়ার করে থাকে। সো তারা কিন্তু অক্টোবরে 1 তারিখে একটি আপডেট দিয়েছিল ইয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে। আর আমরা যারা এক্সাম্পায়ার ইয়ারড্রপের জন্য এলিজিবল হব, তারা কিন্তু অবশ্যই এই ইয়ারড্রপের ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে হবে। সো তারা কিন্তু এরকম আমাদেরকে একটি আপডেট দিয়েছিল। আর এই তাদের ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে তাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে, এই ক্রাইটেরিয়াটা কিন্তু দুইটি সিস্টেমে এনেছিল। একটা হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া। সো ফার্স্টে আমরা প্রাইমারি ক্রাইটেরিয়াটা নিয়ে কথা বলবো। আর এই যে প্রাইমারি ক্রাইটেরিয়াটা রয়েছে, এই ক্রাইটেরিয়া যে তাদের যেখানে টাস্কগুলো রয়েছে, এই টাস্কগুলো কিন্তু মাস্ট বি আপনাদের কিন্তু কমপ্লিট করে থাকতে হবে আপনার অ্যাকাউন্টে, এটা কিন্তু বাধ্যতামূলক। আর অ্যাডিশনাল ক্রাইটেরিয়াটা এটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক ছিল না। সো আমি ফার্স্টে প্রাইমারি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো। প্রাইমারি ক্রাইটেরিয়া ফার্স্ট নাম্বার স্টেপটি হচ্ছে এখানে দেখতে পারবেন নাম্বার অ্যান্ড কোয়ালিফাই অফ ইনভাইট ফ্রেন্ডস। মানে এইখানে ফার্স্টে আপনাদেরকে বলছে আপনার ফ্রেন্ডকে কিন্তু এখানে ইনভাইট করতে হবে। আর আমাদের যে ফ্রেন্ডকে ইনভাইট করব সেই ফ্রেন্ডও যেন এই আমাদের এক্সাম্পায়ারে মাইনিং করে, মানে ডেইলি কিন্তু মাইনিং করতে হবে, এরকম একটি ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। আর আমরাই এইখানে যে কাজটি করেছি, আমাদের অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে এইখান থেকে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আমরা নিজে থেকে কিন্তু ইনভাইট করে নিয়ে আসছি অ্যান্ড আমরা রেফার করেছি, এবং ওই রেফারে শুধুমাত্র রেফার করে রেখে দিয়েছি। ওই অ্যাকাউন্ট থেকে আমরা কোনো রকম মাইনিং করি নাই, শুধুমাত্র আমাদের রেফার যে করেছি এটাই কিন্তু রয়েছে, আমাদের কোনো রকম মাইনিং করি নাই। আর সেই জন্যই কিন্তু আমরা এখান থেকে ইয়ারড্রপটি পাইনি, এবং অনেকে কিন্তু রেফার করেও কিন্তু পাননি, এটাও আপনাদেরকে আমি বলবো। সো তারপরে এখানে আমাদের যে প্রাইমারি ক্রাইটেরিয়া দ্বিতীয়টি স্টেপ ছিল সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার। এই প্রফিট পার আওয়ার কিন্তু মোটামুটি আমাদের অনেক ভালোই ছিল প্রত্যেকেরই, কারণ এখানে বিলিয়ন মিলিয়ন কিন্তু আমাদের অনেক ছিল, এবং আমার নিজেরও কিন্তু এখানে বিলিয়ন একটি অ্যাকাউন্টে ছিল। সেই অ্যাকাউন্টও কিন্তু আমি এখান থেকে ইয়ারড্রপের জন্য অ্যালোকেশন টোকেন পাইনি, এবং এটা চলে গিয়েছে। অ্যান্ড তৃতীয় নাম্বার যেখানে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিটিং কোয়েস্ট। এখানে হচ্ছে আপনাদের এক্সাম্পায়ারে যে তাদের যে টাস্কগুলো আসে, ডেলি টাস্ক এবং ইউটিউবের কিছু টাস্ক থাকে, এইগুলো টাস্কটা আপনি কমপ্লিট করেছেন কি না এটা নিজে থেকে একটু বুঝে নিন। সো আপনি যদি এই তিনটা যদি ক্রাইটেরিয়ার ভিতরে যে কোনো একটি যদি মিস করেন, তাহলে কিন্তু আপনি তাদের ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। সো এটা কিন্তু তারা বারবার কিন্তু এখানে আমাদেরকে বলেছিল, আর এটাই কিন্তু আমাদের প্রাইমারি ক্রাইটেরিয়া। এবং আপনি নিজে থেকে বুঝেন যে আপনি এখানে কি কাজ করেছেন বা কোন টাস্কটি আপনার কমপ্লিট করেন নাই, সেই জন্য আপনি এখন এই ইয়ারড্রপের অ্যালোকেশন টোকেনগুলো পান নাই, এটা নিজে থেকেই দেখুন। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যে তাদের ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া। আবার এই ক্রাইটেরিয়াটাই কিন্তু আমাদের এক্সট্রা বোনাসের জন্য আসছিল। এইখানে যে আপনাদের যে ক্রাইটেরিয়ার ভিতরে যে টাস্কগুলো রয়েছে, এই টাস্কগুলো যে আপনাদের কমপ্লিট করতে হবে এমন কিন্তু তারা কখনো বলে নাই, কারণ এটা কিন্তু বাধ্যতামূলক ছিল না। সো এখানে আপনাদের অ্যাডিশনাল ক্রাইটেরিয়ার ভিতরে ফার্স্টে রয়েছে এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। আর এই প্রত্যেকে জানি আমরা ওয়ালেট কিন্তু কানেক্ট করেছিলাম, আর আমাদের ওয়ালেট কানেক্ট করা পর্যন্ত কিন্তু ঠিকঠাক ছিল। তারপরে দেখতে পারবেন যে এখানে দ্বিতীয় নাম্বার তারা বলেছে টোন ট্রানজেকশন পারচেস অ্যান্ড ডোনেট। সো আমরা অনেকেই কিন্তু এখান থেকে টোন ট্রানজেকশন করি নাই, এমনকি আমাদের কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম আমরা ভার্সনটি নেই। সো আমরা যদি না নিই তাও কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের ইয়ারড্রপের অ্যালোকেশন টোকেনগুলো পেতে, কারণ এই অ্যাডিশনাল আমাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটা শুধু এক্সট্রা কিছু রিওয়ার্ডের জন্য। সো আমরা ফার্স্টে তো এখানে প্রত্যেকে ওয়ালেট কানেক্ট করেছি, আর আমরা যারা টোন ট্রানজেকশন করি নাই তারা করি নাই, কারণ এখানে আমাদের টোন ট্রানজেকশনটা কিন্তু বাধ্যতামূলক ছিল না। কারণ গতকালকে আমি আমার একটা ভাইয়ের অ্যাকাউন্ট দেখলাম, যে অ্যাকাউন্টে কিন্তু সে প্রাইমারি যে ক্রাইটেরিয়াটা ছিল, সেই প্রাইমারি ক্রাইটেরিয়া যে 3টি টাস্ক ছিল
ফ্রেন্ডকে ইনভাইট করা, প্রফিট পার আওয়ার, অথবা আপনাদের এখানে যে কমপ্লিট কিছু টাস্ক ছিল এইগুলো কিন্তু সে কমপ্লিট করেছে, কিন্তু সে কিন্তু কোনো রকম কিন্তু এখানে টোন ট্রানজেকশনও করে নাই, পার্চেসও করে নাই, এমনকি ডোনেটও করে নাই। সো তারপরও কিন্তু সে গতকালকে কিন্তু অ্যালোকেশন টোকেনগুলো পেয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন টোন ট্রানজেকশন না করলেও কিন্তু আমাদের সমস্যা নাই। আমরা যারা এই প্রাইমারি ক্রাইটেরিয়াতে বেশি মূল্য দিয়েছি, মানে এখানে আমাদের ফ্রেন্ডকে ইনভাইট করেছি, প্রফিট পাওয়ার অনেক বাড়িয়েছি এবং আমরা প্রত্যেকটি টাস্ক কমপ্লিট করেছি, তারাই কিন্তু গতকালকে এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন। আর আপনারা কিন্তু এখানে অ্যালোকেশন টোকেনগুলো পেয়েছেন। এবং আমি কিন্তু নিজেও কিন্তু এখানে ইনভাইট করেছি এবং ইনভাইট করে কিন্তু আমি কি কখনো অ্যাক্টিভ ছিলাম না, এবং যাকে ইনভাইট করেছি সেও অ্যাক্টিভ ছিল না, সেই জন্য কিন্তু আমি কিন্তু আমার একটি অ্যাকাউন্টে সো আমি কিন্তু অ্যালোকেশন টোকেনগুলো পাই নাই। সো তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের কাহিনীটা কি হয়েছে এখানে। সো আমাদের যারা প্রাইমারি ক্রাইটেরিয়াটি বেশি মূল্য দিয়েছে তাদেরাই কিন্তু এখান থেকে অ্যালোকেশন টোকেনগুলো পেয়েছে। আর আমরা এক্সট্রা রিওয়ার্ড পেয়েছি যারা এখানে অ্যাডিশনাল ক্রাইটেরিয়াটা ছিল, যেমন এখানে আমাদের টোন ট্রানজেকশন করেছে, তাদেরকে কিছু ডোনেট করেছে, সো তাদের জন্য কিছু এক্সট্রা রিওয়ার্ড ছিল। আর আমাদের এই সমস্যার জন্যই আমরা অনেকে কিন্তু গতকালকে অ্যালোকেশন টোকেনগুলো পাইনি। আর অনেকে এখন বলবেন যে ভাই আমার ইয়ারড্রপের এখানে যে এই সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটি তাহলে আমাদের করণীয় কি বা আমাদের এই সমস্যার সমাধান কি? ভাই এই সমস্যায় আর আপনি কিন্তু কখনো সমাধান পাবেন না, কারণ এই ইয়ারড্রপের কিন্তু ফাইনাল একদম রিওটে আমরা চলে আসছি। কারণ এইখানে এসে আপনি কিন্তু আর কখনোই ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। সো আপনি এখানে ইয়ারড্রপের জন্য আনএলিজিবল হয়েছেন, তার জন্যই কিন্তু আপনার এখানে এই জিনিসটি আসছে। এছাড়াও আপনাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে, যদি আপনার এক্সএম্পায়ার অ্যাকাউন্টে এনএফটি টোকেন থেকে থাকে তাহলে এই এনএফটি টোকেন এক্সচেঞ্জ করে আপনি কিন্তু সেই এক্স টোকেন পাবেন, যেটা দিয়ে আবার আপনি কিন্তু মাইনিং করে আবার পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন। সো এটাই কিন্তু আমাদের সুযোগ রয়েছে। তাছাড়া আপনি যে আবার যে প্রথমবারের মতন আবার আপনি টাস্ক কমপ্লিট করে এইগুলো কাজ করবেন, তো এইগুলো কিন্তু সুযোগ আর আপনি পাবেন না। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।